দাঁড়াও প্রতাপ। তুমি ড্রিঙ্ক করে বাড়ি এসছো? হ্যাঁ, ড্রিঙ্ক করে বাড়ি এসেছি। বেশ করেছি ড্রিঙ্ক করে বাড়ি এসেছি। কেন ড্রিঙ্ক করবো না কেন? বেশ করেছি ড্রিঙ্ক করেছি। আর শোনো, আমি তোমার মতো ওই ড্রিঙ্ক করা ছেড়ে দিয়ে সন্ধ্যাবেলা হাতে দুধের গ্লাস নিয়ে বসে থাকবো না। আমি সে বাপের ব্যাটাও নই। বৌমার কানে কথাটা গেলে কি হবে একবার ভেবে দেখেছো? ছাড়ো তো তোমার বৌমার কথা, ছাড়ো। বৌমার কানে কথা গেলে কি হবে ভেবে? কি করবে কি তোমার বৌমা? কি করবে? বেশ করবো, বেশ করবো, মদ খাবো, 100 বার খাবো, যা খুশি তাই করবো। তোমার বৌমাকে না আমি চাপ কিনা একদম ঠিক করবো। চুপ, একদম চুপ। চিৎকার করবে না। তোমার তো ওই গর্জন টর্জনই সার। কাজের কাজ তো কিছু করতে পারো না। কি করতে পারি না? না না, কি করতে পারি না বলো, বলতে হবে তোমাকে আমি কি করতে পারি, কি করতে পারি না বলো। সইকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলে? কি? তোমাকে কে বললো এসব? যেই বলুক না কেন, পাঠিয়েছিলে হ্যাঁ কি না? ওই জালানের সঙ্গে হাতে হাত মিলিয়ে। দাদা, চোখ রাঙিও না, চোখ রাঙিও না প্রতাপ। তবে ভয় নেই, এটা আমি কাউকে বলবো না। তবে একটা কথা মনে রাখো, এই পরিবারে কিন্তু শোয়ের থেকেও বিপজ্জনক হচ্ছে বৃষ্টি। আরো একটা কথা, যদি সই ঘুণাক্ষরও টের পায় বা বৃষ্টি ঘুণাক্ষরও টের পায় যে মুখুজ্জে পরিবারের রক্ত যাদের শরীরে বইছে তাদের তুমি মারার চেষ্টা করছো, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। একটু ভেবে দেখো। ফল ভালো হবে না। আমায় কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আমাকে। আগে ওই সইটা মরুক, তারপর এবারের ওই সোনার প্রতিমাকে আমি পরাশকোলের নদীর জলে ভাসিয়ে দেব। কাকে ফোন করছো তুমি? বাবাকে ফোন করছো? হ্যাঁ, তোমার বাবাকেই ফোন করছি। না, আমি বাবার ফোন ধরিয়ে দিচ্ছি। তুমি বাবার নাম্বার জানো? হ্যাঁ। হ্যালো বাবা, মা তোমার সাথে কথা বলবে। এই নাও বাবার সাথে কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো, আমার তুমি কি বললে? মা বললে আমাকে? কিন্তু আমি তো তোমার মা নই। হ্যাঁ, তুমি আমার মা, তুমি আমার মা। আমি আমাকে ছাড়বো না। তুমি আমার মা, তুমি আমার মা। আমি জানি তুমি আমার মা। সত্যি স্যার, আমি না বিশ্বাসই করতে পারছি না। সত্যি মানে আপনারা দুজনে একসাথে আমার বাড়িতে, দুজনে মানে কৃষ্ণ বলরাম দুজনে একসাথে। আমার যে কি আনন্দ হচ্ছে না স্যার। বলুন বলুন, আমি আপনাদের জন্য কি সেবা করতে পারি বলুন বলুন। শোনো, কাল সকালে তোমার মেয়েকে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। আমার কি বলছেন স্যার? আমার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন মানে? আমার নিজেরই তো খাওয়ার ঠিকানা নেই, আমি আমার মেয়েকে খাওয়াবো কি করে? আরে ঠিক আছে রে বাবা, সেই ব্যবস্থা হয়ে যাবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো। মানে খাওয়া দাওয়া কেন? আমার মেয়েকে কিছু করেছে নাকি স্যার? মানে ও কি কোনো অন্যায় করেছে? আর যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওকে একটু ক্ষমা করে দিন। কি তোমার মেয়েকে ক্ষমা? হ্যাঁ, উল্টে দুবেলা তোমার মেয়ের কাছ থেকে আমাদেরকে ক্ষমা চাইতে হচ্ছে। হ্যাঁ, বড্ড বাড় বেড়েছে তোমার মেয়ের। কেন কেন কেন? ও কি করেছে স্যার? কি করেছে? কি করেছে? সমস্ত সম্পত্তির মালিকানা পেয়ে গেছে। সমস্ত মানে আমার
বৃষ্টি মানে ও পুরো মালকিন হয়ে গেছে মালকিন। এরা মৃগী রোগীর মতো কাঁপছে কেন? হ্যাঁ, কি হয়েছে নাকি? ও মালকিন হয় শোনো শোনো, আর ওই মালকিন হওয়ার পর থেকে ওর যা বার বেড়েছে, ও সকলকে টাইট দিচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে গিয়ে সকলকে টাইট দিচ্ছে। তুমি জানো আমাকে দিয়ে কি করিয়েছে? আমাকে দিয়ে বাড়ির বাজার করিয়েছে ও। শুধু তাই নয়, আমাকে সন্ধ্যে 7টার সময় স্কচের বদলে দুধ খেতে বাধ্য করেছে। তার উপর আমাকে দিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে নিদ্রা দিয়েছে। অত্যাচার শুরু করেছে, সারা বাড়িময় তোমার মেয়ে অত্যাচার শুরু করেছে। এমনকি বাড়ির বউগুলোকে পর্যন্ত খাটিয়ে খাটিয়ে মারছে। কি বলছেন স্যার? আমার ওই একরত্তি মেয়ে ও কিনা আপনাদের সবার উপর এরকম অত্যাচার করছে? অত্যাচার। আর সেই জন্যই তো বললাম কাল সকালবেলা তোমার মেয়েকে জামাই সহযোগে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। না, খরচাপাতি নিয়ে তুমি ভেবো না, বললাম তো সেটার ব্যবস্থা আমরা করে দেবো। আর এই কদিনে আমি একটা ব্যবস্থা করে নিতে পারবো। আসলে কি জানো, বৃষ্টি ও বাড়িতে থাকলে না ওকে ঠিক ট্রিট করা যাচ্ছে না। না, ওই বৃষ্টিকে তো ঠিক করতেই হবে, বৃষ্টিকে ঠিক করতেই হবে। কি ভেবেছে কি ভেবেছে মেয়েটা? হ্যাঁ, একরত্তি মেয়ে, বড় বড় কথা। শোনো, ওই মুখুজ্জে পরিবারের হাত নামাও। মুখুজ্জে পরিবারের ওসব মেয়েকে ডিট করতে না কয়েক সেকেন্ড সময় লাগে, কয়েক সেকেন্ড সময় লাগে। হ্যাঁ, কি ভেবেছ? স্যার আপনি একটু আস্তে কথা বলুন। কেন আস্তে কথা বলবো কেন? বলি আস্তে কথা বলবো কেন? তুমি হাত পা নাড়ছে করো, থামাও না। শোনো, আমি অকুত ভয় কি আমি জানি না। কেন ভয় পাবো? ভয়টা পাবার কি আছে? হ্যাঁ, তুমি আবার কর্মচারী, তুমি থামবে। তুমি আবার কর্মচারী, ও তোমার মেয়ে, সে কিনা আমার বাড়িতে গিয়ে আমাদের উপর ছড়ি করাচ্ছে। হ্যাঁ, আমি সেটা মানবো কেন? আস্তে কথা বলুন। কেন আস্তে কথা বলবো? আপনি একটু পেছন ফিরে তাকান। কেন পেছনে ফিরে তাকাতে যাবো? তুমি সামনে আছো, পেছন ফিরে তাকাতে যাবো কেন? তুমি চুপ করবে, থামবে, হাত পা নাড়ছে কেন? হ্যাঁ, পেছন ফিরে তাকান স্যার। কেন আমি পেছন ফিরে তাকাবো? তুমি এখানে? আমি জানতাম বাড়ির থেকে একযোগে যখন বেরিয়েছেন দুই মূর্তিমান, তখন আমি বুঝতেই পেরেছিলাম যে আপনারা এই দিকেই আসছেন। তুমি বুঝতে পেরেছিলে? বুঝতে পেরেছিলাম। আচ্ছা, আপনারা কেমন মানুষ বলুন তো? বাড়ির বউয়ে নিন্দে করতে এসেছেন, আবার তারই বাপের বাড়িতে। অবশ্য আমার বাবার মতন বাবার তো খুশিই হওয়ার কথা, তাই না বাবা? আসলে মা। চুপ, একটাও কথা না। এই না, ধরো। কি? তোমার চাকরিটা আমি আবার পুনর্বহাল করে দিলাম। শেষ আর একটা সুযোগ। তুমি কি বলছো? তুমি ওকে আবার চাকরিতে ফিরিয়ে নিচ্ছ? হ্যাঁ, ফিরিয়ে দিলাম। আমি না ফিরিয়ে দিলে আপনারা চাকরিটা বাবাকে ফিরিয়ে দিতেন। আপনারা তিন মূর্তি যে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনে একসঙ্গে না থাকলে তাণ্ডবটা করবেন কেমন করে? যাই হোক, বাড়ির বউয়ের তো অনেক নিন্দা করলেন, এবার যান, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, গিয়ে উঠে পড়ুন। না মানে এই বলছি, গাড়িতে করে আমরা কোথায় যাব? আপাতত বাড়ি যাবেন, বাড়ি গিয়ে কে কি করবেন সেটা আমি পরে ঠিক করব। চলুন। আর বাবা, নিজের যদি ভালো চাও তাহলে চাকরিটা মন দিয়ে করো, ওনাদের কথায় কান দিও না। আর আমি যদি দেখি এদিক ওদিক দুর্নীতি করার চেষ্টা করছো তুমি, তাহলে এবার কিন্তু সোজা পড়াশোনার বাইরে বার করে দিয়ে আসবো। হ্যাঁ, পড়াশোনার বাইরে নির্বাসন দিয়ে আসবো। চলুন, আপনারা চলুন। আমার খুড় শ্বশুর আর পিস শ্বশুর মশাই আসুন। হ্যাঁ, সেই ভালো। চলো বৌমা, চলো। বাহ, এই তো কি সুন্দর বৌমা বলে ডাকলেন, কি মিষ্টি শুনতে লাগলো বলুন তো। এতক্ষণ ধরে কি এত লাফাচ্ছিলেন বলুন তো? একেই বোধহয় বলে জোকের মুখে নুন। হাসুন।
তুই আমাকে কি নির্বাসন দিবি রে মা? তুই আমাকে কি নির্বাসন দিবি? আমাকে একবার ঢুকতে দে কোম্পানিতে, ঢুকতে দে। তারপরে তারপরে দেখবি আমার আসল রূপটা কি হয়। আমি 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 তো ভাবতেই পারছি না তুই তুই কোম্পানির মালকিন হয়ে গেছিস। মালকিন হয়ে গেছিস তুই, মালকিন। পুরো পাল্টে ফেলবো আমি নিজেকে, পুরো পাল্টে ফেলবো। এমন পাল্টাবো না যে তুই আমাকে বিশ্বাস করতে শুরু করবি, তুই ভাবতেই পারবি না। আরে বেড়াল তপস্বী কাকে বলে লোকে এবার দেখবে। ভেক ধরবো, ভেক ভেক। তুই আমাকে বিশ্বাস করতে শুরু করবি, এমন বিশ্বাস করবি না যে পুরো পুরো আমি তোকে বশে করে নেবো, বশে। তারপরে পুরোপুরি যখন আমার বশীভূত হয়ে যাবি, তোর পায়ের তলার থেকে মাটিকেই সরিয়ে নেবো আমি। আরে রাজা আমার পরাস্কলের আমি, রাজা রাজা। ঈশ্বর যে আমার সহায়, ঈশ্বর যে আমার সহায়। দেখলি ঝর্ণা, এত বেলা হয়ে গেল, তোর ভাসুর ঠাকুরদের এখনো বাড়ি ফেরার নাম নেই। সত্যি মেজদি সে কখন গেছে বলো তো? আর এইভাবে না ভাতের থালা নিয়ে বসে থাকতে আমার বিরক্ত লাগে। তাই না? তাই আপনাদের আর তাতে কি? আপনারা তো কেউ আর না খেয়ে বসে থাকেননি। আপনারা তো নিজেদের খাবারটা বেশ ভালো করে গুছিয়ে নিয়ে বসেই পড়েছেন। শোনো, আমি না বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। স্বামীদের খাওয়া হয়নি আর স্ত্রীরা গান্ডে পিন্ডে গিলতে বসে গেছে। কেমন তোর বউ আপনারা? আমি তো আমার স্বামীকে ছাড়া কখনো খাই না। শুধু আমার স্বামী কেন, এই পরিবারের সবার খাওয়া না হলে আমি কখনো খেতে বসি না। অথচ আপনারা আপনারা কেমন বউ? আপনারা জানেন বাড়ির পুরুষ মানুষেরা বাড়িতে নেই, তারপরেও পাত পেরে গুছিয়ে খেতে বসে গেছে। ও বাবা, আবার মাছের বড় বড় পিসগুলো নিয়েছেন দেখছি। এইগুলো তো বাড়ির কর্তাদের জন্য। এগুলো আপনারা কি জানি বাবা, কেমন তোর বউ আপনারা। আপনারা খেতে বসে যান, আসুন। আপনারা বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। না তুলসী কাকা, তুমি কেন খাবার বাড়বে? তুমি একদম বাড়বে না। এই যে আপনারা উঠুন। খাওয়া ছেড়ে উঠবো মানে? হ্যাঁ উঠুন বলছি, উঠুন উঠুন। খালি দিন রাত ঘুমোবেন, আড্ডা মারবেন আর সাজগোজ করবেন। বাড়ির বউ হয়ে বাড়ির লোকেদের প্রতি কোনো কর্তব্য করবেন না, স্বামীদের যত্ন নেবেন না। এই নাকি বাড়ির বউ হয়েছে। যান যান, কাজ করুন এবার একটু। এখন আবার কি কাজ? যান, আমার মেজো কাকামুনি আর আমার পিসুমশাইকে গুছিয়ে খেতে দিন। এবার একটু বাড়ির লোকেদের প্রতি কর্তব্য করুন। এতদিন ধরে বাড়ির বউ হয়ে এসেছেন, কি কাজটা করেছেন শুনি? শোনো বৃষ্টি, আজকাল কিন্তু তুমি কথায় কথায় আমাদের অপমান করছো। তুমি এখন আমাদের ভাতের থালা থেকে তুলে দিলে, এগুলো কিন্তু ঠিক নয়। ভাতের থালা থেকে তুলে নিচ্ছি, ভাত কেড়ে নিচ্ছি না। আগে বাড়ির মানুষগুলো খাক, তারপরে আপনারা খাবেন। তুলসী কাকা, হ্যাঁ আমার বরকে একটু ডাকো তো। এক্ষুনি দেখছি বলুন।
এইসব সাংসারিক কর্তব্যগুলো এবার শিখুন কাকিমুনিরা। অনেক দিন তো সংসার করছেন, আপনারা তো আমার থেকে অনেক বড়, আপনারা তো আমার গুরুজন। ছোট হয়ে কি আমার কাছ থেকে এগুলো শিখতে হবে আপনাদেরকে? বাড়ির থেকে এইটুকু শিক্ষা দীক্ষা কি আপনারা নিয়ে আসেননি? বৃষ্টি, তুমি কিন্তু তোমার খুশ শাশুড়িদের অপমান করছো। আপনি চুপ করুন। অদ্ভুত মানুষ বটে আপনারা, আপনাদের হয়তো কথা বলছি। না না না, এটা মানতে হবে যে বৌমা কিন্তু একদম হক কথা বলছে, ঠিক কথা বলেছে। সত্যিই তো, স্বামীদের জন্য এটা ওয়েটই করে না। যতবার দুপুরে বাড়ি ফিরেছি এসে দেখেছি যে গান্ডে পিন্ডে গিলে ওনারা ঘুমাচ্ছেন, ওনারা খালি নিজেদের নিয়েই ব্যস্ত, খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন বেড়াচ্ছেন। বলে এটা হচ্ছে কি? স্বামীদের যত্ন নেওয়ার কোনো নাম নেই। যত্ন না? যত্ন? ও, এখন আমাদের নামে কমপ্লেন করা হচ্ছে। আর এই যে বৃষ্টি, তুমি যে এত বড় বড় কথা বলছো, তা তুমি এই পরিবারের জন্য কি করেছো শুনি? এখনো কিছু সেইভাবে করিনি, তবে করব। এই পরিবারের ভালোর জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি করব। তাই বুঝি? তাহলে ওই রাধা মাধবের পুজোর আগে তাদের ওই চুরি যাওয়া সোনার মুকুট দুটো ফিরিয়ে আনো দেখি। আর আজ আমিও এই মুখুজ্জি বাড়ির রাধা মাধবের দিব্যি খেয়ে বলছি, আমিও তোমাকে চোরাপবাদ থেকে বাঁচাবো। সবাই তোমাকে সন্দেহ করছে, কিন্তু আমি একজনকেই সন্দেহ করছি। হ্যাঁ, এটা অবশ্যই রিক্তা ঠিকই বলেছে। আচ্ছা বৌমা, তুমি যে বলছো তুমি অনেক কিছু করতে পারবে, আচ্ছা তুমি ওই রাধা মাধবের মুকুট দুটো উদ্ধার করে আনতে পারবে তো? মানে ওই আমাদের পরিবারের প্রাচীন অলংকার, কি বৌমা, ওই দুটো তুমি ফিরিয়ে আনতে পারবে তো? কি হলো কি? এবার তোমার বাকি হারিয়ে গেল নাকি? কি হলো বলো, পারবে আনতে? পারবে কি বলো? না না না, পারলে আমার বৌমাই পারবে, ওরই ক্ষমতা আছে এটা ফিরিয়ে আনার। কি বৌমা বলো না, ফিরিয়ে আনতে পারবে তো? হ্যাঁ পারবো। তুমি কথা দিচ্ছ তো? রাধা মাধবের দিব্যি করে বলো যে ওই প্রাচীন অলংকার তুমি ফিরিয়ে আনবে। হ্যাঁ আনবো। আচ্ছা, পুজোর আগেই রাধা মাধবের মাথায় ওই মুকুট জোড়া থাকবে তো? হ্যাঁ থাকবে। মুখার্জি বাড়ির বউ হয়ে এটা আমার প্রতিশ্রুতি। আপনারা খেয়ে নিন।